নমস্কার। আমার নাম বিক্রমজিৎ চাকমা। তো আমি পেচাতল আরতি ব্লকের আন্ডারে বাসিন্দা। তো আমরা এই কাশ্মীরি আপেল কুল আর সিন্দ্রি আপেল কুলের বাগান এখানে ক্ষেত করছি। তো এই ক্ষেতটা অ্যাকচুয়ালি আমি ওই ইউটিউবে দেখে সেরা আমার একটা আইডিয়া হওয়ার পরেই আমি এই ক্ষেতটা এখানে করছি। এর আগে এখানে আমার ভাই দুইজন, বিশ্বজিৎ চাকমা আর রণজিৎ চাকমা, আর আমার আঙ্কেল চঞ্চল চাকমা, ওনারা এখানে ওই সবজির ক্ষেত করতো। তো সবজির ক্ষেত কইরা সেরা তার বেশি প্রফিট হইতো না। তো আমি দাদা তারার সাথে আলাপ করার পরে বললাম যে আপনারা এই ক্ষেতটা করলে লাভবান হবেন, তো আমি ইনভেস্ট করব, আপনারা সহযোগিতা করবেন, সবাই মিলে আমরা এই ক্ষেতটা করব। তো দাদারাও ইচ্ছা প্রকাশ করছিল। তো ইচ্ছা প্রকাশ করার পরেই আমরা এই বাগানের কাজ শুরু করেছিলাম। গত 17 মার্চ 2020 সনে আমরা এই কাজটা শুরু করেছিলাম। তো প্রথম বছরেই আমরা প্রায় 35 to 40 কুইন্টাল আমরা এখান থেকে ফল হারভেস্ট করে সেল করেছি। তো আমরা অনেকটা লাভবান হয়েছি এখান থেকে। তো এই বিষয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত প্রোগ্রামে আমাদের এই যে ক্ষেতের ব্যাপারে উনি আলোচনা করেছেন। তো এই আলোচনা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তঃস্থল থেকে ওনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আর সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি ওনাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। উনি অনেকটা হেল্প করেছেন আমাকে। এর আগেও স্বামী বিবেকানন্দজির জন্মদিনে আমাকে প্রজ্ঞাভবনে ইনভাইট করা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজের হাতেই আমাকে সম্মান জ্ঞাপন করেছিলেন। তো আমি সাথে সাথে বেকার ভাইদেরও আমি আহ্বান করতে চাই যে আপনারা শুধু চাকরির আশায় বসে না থেকে আপনারা কিছু একটা করার চেষ্টা করেন। যেহেতু আমাদের ত্রিপুরা মাটি খুবই সুন্দর মাটি, এখানে যে কোনো ক্ষেত করা যায়। আমি শুধু এই আইডিয়াটা দেখেছিলাম যে বাংলাদেশে যদি হতে পারে তাহলে আমাদের ত্রিপুরাতে হবে না কেন, কারণ ত্রিপুরার পরিবেশ আর বাংলাদেশের পরিবেশের মধ্যে বেশি একটা পার্থক্য নেই। তো এখানে যে কোনো ক্ষেত আমরা করতে পারি, এটা আমার বিশ্বাস। তো আমি বেকার ভাইদের আহ্বান করব, আপনারাও শুধু কাশ্মীরি অ্যাপেল বেরের ক্ষেত না, বিভিন্ন ধরনের ক্ষেত আছে, আপনারা উদ্যোগ নিয়ে এগিয়ে আসুন এবং নিজেরা স্বনির্ভর হয়ে আত্মনির্ভর ভারত সংগঠিত করুন। ধন্যবাদ।